আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি রিবোর্ডিংয়ের A to Z। তবে হচ্ছে 3 নম্বর মেডিসিনের ট্রিটমেন্টটার হচ্ছে ভিডিও আমি পরে আপলোড করব। আজকে শুধু হচ্ছে রিবোর্ডিংয়ের ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে রিবোর্ডিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু করেছিলাম সেটা হচ্ছে দেখাবো আপনাদেরকে। আর আসলে A নম্বর মেডিসিনটা এতটা পরিমাণে বিশ্রী গন্ধ, যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না। এই গন্ধটা আসলে মানে যখনই হচ্ছে আমি হচ্ছে চুলের জন্য মেডিসিনটা হচ্ছে নিয়েছিলাম, তখনই কিন্তু এটার যারা রিবোর্ডিং করেছে তারা জানে যে আসলে 3 দিন মনে হয় ভাত খাওয়া যাবে না এরকম। তো আমি হচ্ছে সর্বপ্রথমে কিন্তু চুল ওয়াশ করে নিয়েছি, আর চুল ওয়াশ করে নেওয়ার পরে চুলটা সুন্দর করে ড্রাই করে নিয়েছি। এখন হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করার পালা। তো আপনারা যারা যারা হচ্ছে রিবোর্ডিং শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে। কারণ হচ্ছে রিবোর্ডিং কিন্তু অনেকেই বলেন যে আপু তুমি এত ভিডিও দাও, আরও ভিডিও ইউটিউবে দেখেছি তারপরে কিন্তু আসলে করতে পারি না। তবে হ্যাঁ, আসলে রিবোর্ডিং করা আসলে খুব সহজ, আবার কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আসলে প্র্যাকটিক্যালি দেখার পরে যে জিনিসটা যেটা মনে করি তাহলে হচ্ছে সেটা শিখতে খুবই সহজ হয়ে যায়। আর যারা যারা শিখতে চান তারা আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ কেউ যদি রিবোর্ডিং করে তাহলে আপনাদেরকে জানাবো, তাহলে সেই রিবোর্ডিং দেখে আপনারা শিখতে পারেন। ফ্রি শিখাবো ইনশাল্লাহ। আর কারণ হচ্ছে যারা যারা এই রিবোর্ডিংটা শিখতে চাচ্ছেন, কারণ যারা শিখতে আগ্রহী তাদের জন্য আমি একটা কথাই বলবো যে এটুক আমি যদি হেল্প না করি আমার হচ্ছে ফেসবুকের ফ্রেন্ডদেরকে, তাহলে তো ফেসবুক চালানোর কোনো মানেই হয় না। আর একটা জিনিস, আজকে কিন্তু যে জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করবো, আসলে রিবোর্ডিং শেখানোর উদ্দেশ্য বলতে আমি তো মেডিসিন অ্যাপ্লাই করছি, সেটা তো দেখতে পাচ্ছেন সেটা কীভাবে অ্যাপ্লাই করছি। প্রথমত আপনাদেরকে একটা জিনিস বলবো, আসলে রিবোর্ডিং করার আগে কিন্তু আপনাদেরকে একটা জিনিস হচ্ছে যেটা জানার দরকার, সেটা হচ্ছে রিবোর্ডিং করার পরে ট্রিটমেন্টগুলো কী করতে হয় সেটা। কারণ রিবোর্ডিং করে দিয়ে আমরা অনেক সুন্দর করে চুল যখন হচ্ছে 2 নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন দেখা যাচ্ছে চুলটা একটু রুখ হয়ে যায়। যখন 3 নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন কিন্তু চুলটা আবার সফট হয়ে যায়। তারপরে যে ট্রিটমেন্টটা সম্পূর্ণটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। এই ডিপেন্ডটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে না। কারণ 2 দিন 3 দিন পর যখন দেখা যায় 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, তখন চুলটা কিন্তু আপনাদের রুখ হয়ে যায় এবং হচ্ছে চুলটা কিন্তু সিল্ক থাকে না। কারণ একটাই, যেটা হচ্ছে আপনাদের যেই ট্রিটমেন্টটা করতে হয় সেই ট্রিটমেন্টটা এসে আমাদের কাছে করতে চান না। আর আরেকটা জিনিস যেটা আসলে এই জিনিসগুলো আসলে শেয়ার না করলেই না, কারণ তখন হচ্ছে মানে মেন জিনিসটা হচ্ছে বদনাম হয় আমাদের, যে চুল রিবোর্ডিং করছে কে, আপু চুল রিবোর্ডিংটা এরকম হয়েছে কেন, আপু চুল রিবোর্ডিং করার পরে চুল তো আরও নরম সফট এবং সিল্ক থাকে। তো আপু যারা যারা হচ্ছে চুল রিবোর্ডিং করবেন তাদেরকে আবারও সুন্দরভাবে একটা কথা বুঝিয়ে বলছি যে চুল রিবোর্ডিং করার আগে 100 বার চিন্তা ভাবনা করবেন এবং চুল রিবোর্ডিং করবেন। যারা যারা চুল রিবোর্ডিং করেন তারা কিন্তু আসলে চুলের রিবোর্ডিং করার পর যে ট্রিটমেন্টটা করতে হয় সেটা একজনও ট্রিটমেন্ট করতে আসেন না। আসলে খুবই আফসোস হয় যে যেই জিনিসটা মনে করেন যে হয়তো বা মেডিসিন কেনার পরে বাসায় মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবো তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আসলে কিন্তু তা না। তাহলে পার্লার কেউ খুলতো না, তাহলে পার্লারে কেউ এসে রিবোর্ডিং করতেও না। কারণ রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টগুলো ঘরে আপনারা সিরাম ইউজ করতে পারেন, হচ্ছে কন্ডিশনার ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে স্পা ক্রিম কিনে স্পা ইউজ করতেছেন, কিন্তু স্পা ইউজ করার যে নিয়মগুলো আসলে আমাদের কাছে আসার পরে যেভাবে আমরা হচ্ছে ট্রিটমেন্ট করি, যে অয়েল মাসাজ করবো, 2 ঘন্টা পরে চুলটা শ্যাম্পু করে ফেলবো, আবার স্পা ক্রিম ইউজ করবো, স্পা ক্রিম ইউজ করার পরে 2 ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট রেখে দেওয়ার পরে চুলটা ওয়াশ করবো। আর মেডিসিন দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে চুলের কিন্তু একটা হিট থাকে, সেই হিটটা দিতে হয়। কারণ হচ্ছে হেয়ার স্টিম নিতে হয়, কারণ হেয়ার স্টিমটা না নিলে কিন্তু আসলে দেখা যাচ্ছে চুলের যেটা হচ্ছে স্কাল্পের যাদের যাদের হচ্ছে খুশকি থাকে, তারপরে চুলের আরও যত ধরনের সমস্যা থাকে, এই হেয়ার স্টিম দেওয়ার পরে কিন্তু চুলটা হচ্ছে আরও সুন্দর এবং সফট হয়ে যায়। যে কোনো সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আসলে আমাদের কাছে আসা আসলে। তো যাই হোক, আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আর যারা যারা হচ্ছে চুল রিবোর্ডিং করছেন, আপু আমার কাছে এসেই যে হচ্ছে যত্ন করতে হবে তা না, বাসায় থেকেও যত্ন করা যায় ঠিক আছে, তারপরেও কিন্তু আসলে পার্লারে যে মানে সেলুনে যেখানে যেভাবে হচ্ছে ট্রিটমেন্টটা নিতে হয় সেই ট্রিটমেন্টটা কমপক্ষে মাসে 1 দিন অন্তত পক্ষে আপনারা নেবেন। কারণ বদনামটা কিন্তু আমাদেরই হয় যে কে কাজ করেছে এবং কীভাবে করেছে যে চুলটা এরকম হয়ে গেছে। আসলে 1 মাস পর কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেন না, আমাদের কাছে আসেন না, আমাদের সঙ্গে হচ্ছে সাক্ষাৎও করেন না। যার কারণে যেমন হচ্ছে সেদিন একটা আপু বলছে আপু চুল রিবোর্ডিংটা চুল মনে হয় একটু হচ্ছে আগের মতন নাই। তো যাই হোক, এই কথাগুলো বললে আসলে খারাপ লাগে, কিছুই বলার নেই আপনাদেরকে। আপনারা একবার চিন্তা করে দেখেন রিবোর্ডিং করার পরে কী করেছেন আর রিবোর্ডিং করার আগে কী করেছেন। কারণ রিবোর্ডিং করার পরে যে চিন্তা ভাবনাগুলো সেগুলো আপনাদের মধ্যে আসলে একটু থাকে না। যাই হোক, অনেক ধরনের কথা বলে ফেলেছি। এর মধ্যে কিন্তু আমার চুলের হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করার পরে দেখেন আমি হচ্ছে চুল ওয়াশ করে ফেলেছি। আর চুলটা দেখেছিলেন যে আগে কেমন ছিল, আমি মাঝখানে সিটি করে ওয়াশ করার পরে আমি সুন্দরভাবে এখন ড্রাই করে নিব। আর হচ্ছে চুলটা দেখেন একদম মানে ধরতে গেলে হচ্ছে 50% মানুষ বলে আসলে 99%ই কিন্তু হচ্ছে কাজ হয়ে গেছে, কারণ ওনার চুল একেবারে হচ্ছে স্ট্রেট হয়ে গেছে। আমি চুলটা যেহেতু আবারও মেডিসিন অ্যাপ্লাই করবো টানার পরে, যার কারণে হচ্ছে চুলটা আমি কেটে নিলাম। কারণ মেডিসিনটা দেওয়ার আগে আমি হচ্ছে চুলটা কেটে নিই, কিন্তু ওনার চুলটা প্রথমে স্ট্রেট করা লাগে না, কারণ চুলটা এমনিতেই নরম ছিল আর ভার্জিন চুল ছিল, যার কারণে। তো এই তো এখন চুলটা হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে ড্রাই করে নিব। ড্রাই করে নেওয়ার পরে কিন্তু চুলটা টানতে হবে। আমি চুল হচ্ছে যেভাবে সেকশন করে নিয়েছি ওইভাবে সেকশন করে নেবেন। সেকশন করে নেওয়ার পরে সুন্দর করে কিন্তু হচ্ছে চুলগুলো হচ্ছে একেবারে ড্রাই করে নিতে হবে। ড্রাই ভালোভাবে না হলে কিন্তু আসলে হচ্ছে চুলটা স্ট্রেট করলে চুলের কাজ ভালো হয় না। আর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে চুল ভিজানোর পরে, যেমন একটা আপু হচ্ছে আমার ভিডিও দেখার পরে বাসায় হচ্ছে চুল হচ্ছে রিবোর্ডিং করছে, তো বললো যে আপু আমার চুলটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে স্ট্রেট হয় না। তো আসলে স্ট্রেট না হওয়ার কারণ আপুটা পরে বলছে আমাকে যে আপু চুল হচ্ছে আমি একেবারে শুকাইছিলাম না। তো আসলে চুল একেবারে শুকাইতে হবে, আমি যেভাবে শুকিয়ে নিতেছি ফ্যানের বাতাসে কিংবা হচ্ছে আপনি ড্রাই দিয়ে হচ্ছে এভাবে শুকিয়ে নেবেন। তো শুকানোর পরে তারপরে এখন হচ্ছে দেখেন এমনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু হচ্ছে চুলটা একবার স্ট্রেট হয়ে আসছে বললেই চলে। তো এখন হচ্ছে এই চুলটা আরও সিল্ক করতে হবে এবং হচ্ছে চুলটা একেবারে হচ্ছে স্ট্রেট করতে হবে, যার কারণে হচ্ছে স্ট্রেটনার এখন ইউজ করতে হবে। আর স্ট্রেটনার ইউজ করার যখন হচ্ছে ইউজ করবেন তখন কিন্তু চুলটা সেকশন করে নেবেন। আর
এ নাম্বার মেডিসিন দেওয়ার পরে চুল সেকশন করে নিয়ে হচ্ছে আপনারা চুল স্ট্রেট করতে পারবেন, কোনো সমস্যাই নেই। কিন্তু বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে কিন্তু কখনোই হচ্ছে আপনারা সেকশন করে নিয়ে হচ্ছে চুলে আবার হচ্ছে কোনো হচ্ছে ব্যান্ড ইউজ করতে পারবেন না, কাঁকড়া ইউজ করতে পারবেন না, কারণ চুলে যে ভাঁজটা হয়ে যাবে সেই ভাঁজটা কিন্তু থেকেই যাবে, যার কারণে। তো এখন হচ্ছে দেখেন চুলটা আমি কিন্তু 10 বার করে টানবো এরকম করে, একবারে এত সুন্দর হয়ে সফট এবং নরম হয়ে চুল সিল্ক হয়ে যাবে। আর চুল যত কম নেবেন, আমি সম্পূর্ণটা 10 বার টেনে নিয়েছি, আর উনি যেহেতু বাসায় যাবে, ছোটো বাচ্চা আছে বাসায়, যার কারণে এখান থেকে এখানে 10 বার করে এভাবে সুন্দরভাবে চুল টেনে নিয়েছি। তো যখন হচ্ছে আপনারা রিবোর্ডিং করবেন তখন একটা কথাই বলবো, বাসায় যখন হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করবেন হচ্ছে চুলের স্কাল্পে যেন মেডিসিন না হচ্ছে লাগে। আর চুলটা যখন দেখেন ওনার হচ্ছে একেবারে গোড়া থেকে নিতেছি, মুখ দিয়ে এরকম একটু ফু দিবেন, তাহলে গরম তাপটা হচ্ছে লাগবে না, আর হচ্ছে চুলটা সুন্দরভাবে হচ্ছে স্ট্রেট হয়ে আসবে। কারণ চুলটা হচ্ছে আরেকটা জিনিসও হচ্ছে চুল টানার উপর ডিপেন্ড করে, যেটা যে আপনাদের স্ট্রেটনারটা কেমন আসলে, কারণ স্ট্রেটনারের পাওয়ারটা হচ্ছে 220 নিতে হবে কিংবা 240 তার নিচে নিতে হবে। একেবারে বেশি আমাদের হচ্ছে যতগুলো স্ট্রেটনার আমি নিয়েছি ততগুলো 220 আমি পেয়েছি, তার উপরেরটা আসলে আছে কি না আমি জানি না। তবে হ্যাঁ, ভিএনজির স্ট্রেটনারটা খুব ভালো, আমি ভিএনজির স্ট্রেটনারটাই দিয়েই কাজ করি। কারণ আপনারা আমি সম্পূর্ণ A to Z বলতে চাচ্ছি এই কারণে দেখা যাচ্ছে পরে আপনারা আবার কোশ্চেন করবেন। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে আপনারা বুঝতেও পারবেন কীভাবে কাজ করেছে আর শিখতেও পারবেন। তো আসলে অনেকে হচ্ছে ভিডিও কম দেখেন, কারণ হচ্ছে ভিডিও কিন্তু আসলে সম্পূর্ণটা দেখেন না, এই কারণে আমি বুঝতে পারি যে অনেক হচ্ছে বড় ভিডিও লং ভিডিও হয়ে যায়, কারণ কিছুই করার নাই, একটা রিবোর্ডিং করতে গেলে অনেক টাইমের ব্যাপার, যার কারণে হচ্ছে ভিডিওটাও কিন্তু অনেক লং হয়ে যায়। আর এই জিনিসটা যেটা যে আসলে যতটুকু মনে হয় যে আসলে অনেক সহজ, যে আপুটা বাসায় রিবোর্ডিং করছে সেই আপুটা আসলে বুঝতে পারছে যে আসলে কতটা, কারণ ওনার বোন যেহেতু দুটো বোন, ওনারা সুন্দরভাবে হচ্ছে এক বোন হচ্ছে আমার এখানে কাজ দেখে গিয়েছিল, আর একটা বোন হচ্ছে বাসায় যে পরেও ভাবে করে দিছে। তো যার কারণে হচ্ছে কাজটা, কারণ কি এটা আসলে দক্ষ লোক দিয়ে কাজ করতে হয়, আর এটা হচ্ছে আসলে দেখেই সঙ্গে সঙ্গে করা যায় তা না, কারণ হচ্ছে লং টাইম থাকতে হবে, কীভাবে কী করলাম সেটা জানতে হবে, যার কারণে হচ্ছে একটু সমস্যা হয়েছে ওনার। তবে হ্যাঁ, যখন কাজ করছিল তখন যদি আমাকে একটু নক দিতে তাহলে বিশেষ করে বেশি ভালো হতো। আমি সবাইকে বলছি যে কোনো বিষয় আপুরা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এখন আমি হোয়াটসঅ্যাপে রিং রিসিভ করি, কারণ হচ্ছে কারো না কারো কোনো না কোনো দরকার পড়তে পারে, যার কারণে, কারণ স্বাভাবিক একটা কাজ করতেছে আমার কাছে এসেই করতে হবে তার কোনো প্রয়োজন নাই। আর আমি সবসময় এই জিনিসটা হেল্প করি, এটা সবাই জানে, যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের দরকার পড়লে সেটা আমাকে নক করবেন, তাহলে আমি অবশ্যই হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে ডিটেলসে বলে দিব A to Z যে কীভাবে কী করতে হবে। কারণ একটু আমার হচ্ছে বলার হচ্ছে কোনো সমস্যাই মনে হয় না আমার কাছে, আমার আরও ভালো লাগে যে আমার কাছে কোনো কাস্টমার হচ্ছে নক দিয়েছে এবং তাকে কোনো হচ্ছে পরামর্শ দিয়েছি কিংবা তার কোনো দরকার পড়েছে, সেটা হচ্ছে বিষয় আমি হচ্ছে সাজেস্ট করতে পেরেছি। তো আমি সবসময় একটা কথা বলবো, আমার যতগুলো হচ্ছে কাস্টমার হোক বা হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড যারা আছেন, তাদের যদি পার্লারের বিষয় হোক, সেলাইয়ের বিষয় হোক বা গাছের বিষয় হোক, যে কোনো আমার এই 3টা বিষয় যেহেতু সবসময় আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। তো আর রান্নার বিষয়টা হচ্ছে আসলে শখে রান্না করি, যাই হোক ওটাও যদি বলেন তাও কোনো সমস্যা নাই, আমি সেটা হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে কোনো কোশ্চিন থাকলে বলবেন, আমি ইনশাল্লাহ হচ্ছে শেয়ার করবো। আর আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ হচ্ছে কেউ মেসেঞ্জারে নক দিন না, আপনারা চাইলে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, মানে যদি খুবই ইম্পর্টেন্ট দরকার পড়ে, কারণ বোঝেনি তো আমিও ব্যস্ত থাকি। আর হচ্ছে কমেন্ট করে রাখবেন, আমি ইনশাল্লাহ সেটা হচ্ছে রিপ্লাই পরে আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো যে কী বিষয়ে কী ডিটেলস সেটা আমি জানাবো। তো আজকের রিবোর্ডিং যেটা দেখেন সম্পূর্ণটা সুন্দর করে কিন্তু একবারে 10 বার করে সম্পূর্ণ চুলটা হচ্ছে সেকশন করে নিয়ে একটু করে নিয়ে কিন্তু হচ্ছে আমি স্ট্রেট করে ফেলেছি। চুল রিবোর্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে আসলে চুল রিবোর্ডিং করার কারণটা হচ্ছে একটাই, যাদের চুল অনেক হচ্ছে কোঁকড়ানো তারা চুল রিবোর্ডিং করতে চায় এই কারণে, কারণ চুল হচ্ছে সিল্ক হয়ে যায়, নরম সফট সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে চুল আঁচড়ানোর কোনো ঝামেলা থাকে না। তবে হ্যাঁ, একটা ঝামেলা থাকে চুল বাঁধার জন্য, সেটা সবসময় বলবো, চুল কিন্তু রিবোর্ডিং করার পরে চুল বাঁধবেন না, কারণ চুল বাঁধলে যে ভাঁজটা হয়ে যায় সেই ভাঁজটা কিন্তু থেকেই যায়। আসলে সম্পূর্ণ কিছু আমরা যদি কাজ করে দিই, কাজের উপর হচ্ছে ডিপেন্ড করে, দেখা যাচ্ছে যার জিনিস যে হচ্ছে চুল রিবোর্ডিং করছে তার উপরে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে আসলে, কারণ আমাদের মান সম্মানটাও কিন্তু আপনাদের উপরে আসলে সত্যি কথা যেটা। তো আমি সবাইকে একটা কথাই বলবো, আমার কাছে আসলে তাদেরকেও বলি, এবং হচ্ছে যারা হচ্ছে চুল রিবোর্ডিং করবে তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভাইরে ভাই আমার পার্লার আছে তো কি হয়েছে, আমি একটা কথাই বলবো, যারা চুল রিবোর্ডিং করেন না তারা চুল রিবোর্ডিং করেন না, আর যদি করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরেই করবেন। এই কারণেই যে যারা হচ্ছে যে পার্লার থেকে করছেন তাদের কিন্তু বদনাম হয়, কারণ চুল রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টগুলো আপনারা করেন না, আসলে খুব খারাপ লাগে, পরে আমাদের বদনাম হয়, কোথায় থেকে করেছেন, কে করে দিয়েছে, এই জিনিসটা যখন আসে তখন কিন্তু আমাদেরকেই হচ্ছে উল্লেখ করে আঙ্গুল তুলে দেখানো হয়, এটাই মনে হয়। তো যাই হোক, আমি হচ্ছে একটা কথাই বলবো, চুল রিবোর্ডিং করলে হচ্ছে একটা জিনিস হচ্ছে ইউটিউবে ভালোভাবে সার্চ দিয়ে দেখবেন, না হলে যেখানে রিবোর্ডিং করতে চান তার আগে ডিটেলস সম্পূর্ণ কিছু আপনারা জেনে নেবেন। তো হচ্ছে রিবোর্ডিং করলে আসলে কি হয়, কি করলে কি হবে, কারণ রিবোর্ডিং করার আগে কি করতে হয়, রিবোর্ডিং করার পরে কি করতে হয়, কারণ নর্মাল একটা চুলের যেই ট্রিটমেন্টটা থাকে না, রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টটা থাকে সেটা আমি মনে করি যে রিবোর্ডিং করছেন যে টাকা দিয়ে তার ডবল টাকা খরচ হয়, এটাই বলবো। তো যাই হোক, আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ তানিয়া হচ্ছে চুল রিবোর্ডিং করছিল, তানিয়াকে নাম উল্লেখ করে আমি বললাম এই জন্য, যেহেতু তানিয়া হচ্ছে আসার এখনো পর্যন্ত সে ট্রিটমেন্ট করে, শুধু তানিয়াই না, আসলে যারা রিবোর্ডিং করছে কেউই ট্রিটমেন্ট করতে আসেন না আপনারা। তো যার কারণে হচ্ছে কেউ যদি কিছু বলে সেই জিনিসটা আপনারা কখনোই তাকে বলেন না যে আসলে আপু পার্লারের কোনো দোষ নেই, আমাদের যে রিবোর্ডিং করার পরে ট্রিটমেন্ট থাকে সেটা হচ্ছে পার্লারে আমরা যে এখনো পর্যন্ত কিছু করি না, যার কারণে চুলটা কিন্তু এমন হয়ে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো আপনাদের সবাইকেই, যারা চুল রিবোর্ডিং করবেন, চুলের বিষয় যখনই কেউ হচ্ছে আপনাদেরকে বলবে তখন একটা কথাই বলবেন প্লিজ, যে আপু আমি চুল রিবোর্ডিং করছি, ঠিক আছে, চুল রিবোর্ডিং করার পরে যে ট্রিটমেন্টটা করতে হয় সেই ট্রিটমেন্টগুলো একটাও আমি হচ্ছে পার্লারে যে সার্ভিস নিয়ে আসি নাই। তো আসলে আমি হচ্ছে অনেক কষ্টে কথাগুলো বলতেছি, কারণ রিবোর্ডিংয়ের বিষয় যেরকম আপনাদেরকে শিখাচ্ছি যে রিবোর্ডিং করতে হবে কীভাবে আর রিবোর্ডিং করতেছি কীভাবে, তো সম্পূর্ণটাই যেরকম জানাচ্ছি,
ঠিক সেই রকমই হচ্ছে, কোথা থেকে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, কে কি বলছে, কে কি করতেছিল আসলে, মানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, অনেকে আবার অনেক সময় আমাকে নক করে এরকম বলে। তো আসলে খুব খারাপ লাগে যে জিনিসটা, যে আসলে তোমরা হচ্ছে কাজ করো আগে যেটা, পরে বলো আরেকটা, আসলে খুবই খারাপ লাগে যে এই জিনিসটা। তো আমার হচ্ছে চুলটা কিন্তু হচ্ছে টানা হয়ে গেছে। আবার হচ্ছে ও বাসা থেকে আসে, চা খাইলাম আমরা আসলে এর মাঝে। তো ভালো লাগে আসলে কিছু কিছু মুহূর্তগুলো, যে সবার সঙ্গে যে মুহূর্তগুলো কাটায়, কারণ দেখা যাচ্ছে সকালে আসে বিকালে যায়, এরকম মুহূর্তগুলো আসলে আমরা খাওয়া দাওয়া করি একসাথে, নাস্তা করি একসাথে, কারণ এই কাটানো সময়গুলো হচ্ছে অনেক আনন্দের হয় আর আসলে অনেক ভালো লাগে। কারণ যখনই কাস্টমাররা আসে আমার কাছে, কারণ আমি সব সময় একটা কথা বলি, আমি সবাইকে খুব বিনোদন দেই এবং হচ্ছে আমার কাছে সব কাস্টমাররা আসে এই কারণে ফ্রি হতে পারে, আর A to Z সম্পূর্ণ কথা বলে, আমিও তাদের সঙ্গে অনেক ধরনের কথা বলি এবং শেয়ার করি। কিন্তু আসলে খুব খারাপ লাগে যে এই জিনিসগুলো পরে যখন আমার দিকে আঙুল তুলে কেউ কোনো ধরনের কথা বলে।